নবীজি মক্কা থেকে একজন যুবক আসছে আপনার সাথে দেখা করতে। মক্কার নাম শুনেই নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হায় রে, আমার দেশের মানুষ আমার সাথে দেখা করতে আসছে। কে আসছে তাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। উরওয়া ইবনে মাসউদ প্রথম ভয় পেয়ে গেলেন। 13 বছর যাকে কষ্ট দিয়া নির্যাতন কইরা জুলুম করে মক্কা থেকে মদিনায় পাঠাইছি, যদি সে এখন আমাকে একা পায়া যদি প্রতিশোধ নেয়, কিছুই করার। সে ছিলেন ভীত সন্ত্রস্ত যে মুহাম্মদ আমার সাথে কি না কি আচরণ করে, নাকি ধইরা বাইন্দা আমাকে জনমের পিটান পিটায়, যে তোরে একা পাইছি আজকে মজা দেখায় দিব। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি ভীত ছিলাম, আমি ভয় পাচ্ছিলাম মুহাম্মদ আমার সাথে কি আচরণ করে এই চিন্তা করে। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় আস্তে আস্তে করে আমি মুহাম্মাদের বাড়ির দিকে যাচ্ছি। এখনো আমি মুহাম্মাদের বাড়ি পর্যন্ত যাই নাই। মুহাম্মদ আমাকে দূর থেকে দেখাই তিনি বসা থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আহলান ওয়া সাহলান মারহাবান, আসেন আসেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি আমার নবীর সুন্দর ব্যবহার, আল্লাহু আকবার। কত সুন্দর আখলাক, কত সুন্দর আতিথেয়তা আমার নবী। বলে, আসেন আসেন, আপনি আমার দেশের মানুষ, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। উরওয়া ইবনে মাসউদকে নবীজি বসা থেকে দাঁড়ায় নবীজিকে তাকে কোলের ভিতরে জড়ায় নিলেন, বুকের ভিতরে চাপ দিয়া ধরলেন। উরওয়া ইবনে মাসউদ মনে মনে কয়, হায় রে, চিন্তা করলাম কি আর হইল কি। মনে করছিলাম ধৈরা আমাকে বানবে, আমাকে পিটাবে, প্রতিশোধ নিবে, উল্টা আমাকে এমন ভাবে আদর করে ধরছে, এত আদর করতেছে, এত ভালোবাসা দিচ্ছে। হায় রে, এবার উরওয়া ইবনে মাসউদ নিজের ভুল নিজেই বুঝতেছে। এই মানুষটাকে আমরা এত কষ্ট দিলাম, এত নির্যাতন করলাম, জুলুম করলাম, মনে করেছিলাম সে আমার সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু ওই সমস্ত অত্যাচার, নির্যাতন, জুলুম সব কিছু ভুলে গিয়ে সে আমাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। হায় রে, এই মানুষটাকে কষ্ট দেওয়া আমাদের জন্য ঠিক হয়? আল্লাহু আকবার। এবার নবীজি উরওয়া ইবনে মাসউদ দুইজনের সামনাসামনি বসলেন। নবীজি বিনয়ের সাথে তার সাথে কথা বলতেছেন, আপনারা কেমন আছেন? নবীজিকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন তাদের কথা নবীজি জিজ্ঞেস করেন। অমুকে কেমন আছেন, অমুকে কেমন আছেন, আমার ওই চাচা কেমন আছেন, আমার ওই ভাইয়েরা কেমন আছেন। এই কথা শুনে উরওয়া ইবনে মাসউদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, লিমা তাবিকি, আপনি কেন কান্না করেন? এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কেন কান্না করি?